অনুপ্রবেশকারীদেরকে নিয়ে ক্ষোভ, একই সঙ্গে বলেছেন যে ওনারা ক্ষমতায় এসে সুপ্রিম কোর্টের বিচারপতিকে দিয়ে দুর্নীতি তদন্ত করাবেন। যাকে পাশে বসে বলতে সেই তো সক্রিয় ক্ষতিগ্রস্ত। যাই হোক, এগুলো প্রতি মাসে উনি একবার করে আসছেন এখন, যেহেতু নির্বাচন সামনে রয়েছে। নির্বাচনের পর তো এদের টিকিট খুঁজে পাওয়া যায় না। তো যারা দুর্নীতি নিয়ে তদন্ত করার কথা বলে, বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কি নিদর্শন, গত 10-12 বছরে প্রত্যেকটা জয়েনিংয়ে এখানে বিরোধী দল নেতা, আসামে হিমন্ত বিশ্ব শর্মা, মহারাষ্ট্রে নারায়ণ রানে, কিছুদিন আগে উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে একটা দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গেছে, আমি তার নাম করব না, কিন্তু একাধিক ভুরি ভুরি উদাহরণ রয়েছে। যারা এই কথাগুলো বলছে তারা লোক হাসানোর জন্য এইসব কথা বলছে। আর যারা বর্ডার সুরক্ষিত করার কথা বলছে, বিজেপির লোকসভার সাংসদ রানাঘাট থেকে জগন্নাথ সরকার, তিনি বলেছেন বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সাথে বর্ডার বিজেপি সরকারই তুলে দেবে। এটা আমার কথা না, এটা জগন্নাথ সরকারের কথা। তা অমিত শাহ কি জগন্নাথ সরকারকে শোকজ করেছেন? হয় অমিত শাহ ঠিক, নইলে জগন্নাথ সরকার ঠিক। যদি অমিত শাহ ঠিক হয় তাহলে জগন্নাথ সরকারকে শোকজ করা উচিত। আর যদি জগন্নাথ সরকার ভুল হয় আর অমিত শাহ ঠিক হয়, তাহলে স্পষ্ট করে বিজেপি নেতৃত্বের বলা উচিত। দুটোর মধ্যে তো একটাও হয়নি। কিন্তু লোক হাসানো ছাড়া আর কিছু না। अभिषेक अमित शाह कह रहे हैं कि 38% से कब 45% वोट हो जाएगा, दीदी आपको समझ में भी नहीं आएगा। रावण भी सोचे थे राम उनको हरा नहीं सकते, जी, रावण भी सोचे थे राम उनको हरा नहीं सकते, लंका क्रॉस करके नहीं आ सकते। अमित शाह से कह रहे हैं। देखो, पिछला बार भी कहे थे कि 200 पार होंगे। जब लोकसभा के चुनाव था तब भी देश के प्रधानमंत्री खुद बोले थे कि सबसे अच्छा प्रदर्शन हमारा बंगाल से होंगे। उसके बाद आपने देखा बहुत सारे एग्जिट पोल्स में भी बंगाल में 42 सीट्स में 30 सीट 32 सीट बीजेपी को दिया गया था। जब बैलेट बॉक्स खुला तब आपने देखा बाजी पलट गया। तो वो प्रेडिक्शन करेंगे, ये केडर को मोटिवेट करने के लिए एक उनका तरीका है, एक प्रयास है, वो करें, उसमें कोई दिक्कत नहीं है। लेकिन मैंने जो बोला है कि आप कुछ भी कर दो, बंगाल में तृणमूल को आप वीक नहीं कर पाओगे। क्योंकि आपने 5 साल 7 साल 10 साल में आप हर बार आते हो, हम लोग जा रहे हैं रिपोर्ट कार्ड लेके। आपका रिपोर्ट कार्ड आप बताइए ना, बंगाल के लिए आपने क्या किया। भाई, अगर देश का गृह मंत्री आता है या देश का प्रधानमंत्री आता है, बंगाल के लोग तो खास करके जो बंगाल में रहते हैं वो तो यही चाहेंगे कि हमारे लिए क्या किया उसके रिपोर्ट कार्ड बताएं। भाई, आपने कितना लोगों को घर दिया, कितना लोगों को रास्ता दिया, कितना लोगों को पानी दिया, कितना गांव में रास्ता बनाया, कितना पानी का प्रोजेक्ट में जल जीवन मिशन में आपका जो पैसा है वो आपने कितना छोड़ा, वो सब लेके तो कोई बात नहीं है, खाली घुसपैठ। भाई, घुसपैठ का नमूना क्या है? अमर्त्य सेन। घुसपैठ का नमूना है झूलन गोस्वामी। घुसपैठ का नमूना है मोहम्मद शामी, दीपक अधिकारी। जो बीजेपी के नेता अमर्त्य सेन को नहीं छोड़ता है, हमारे यहाँ पे जो रेवोल्यूशनरीज है उनको नहीं छोड़ता है, उनसे आप क्या ही आशा रखिएगा। আজকে মতুয়ামি একই কথা বলছেন যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 10 লক্ষ কোটি টাকা বাংলা সরকারকে দিয়েছি, কোথায় গেল সেই টাকা? প্রকাশ করুন, শ্বেতপত্রটা প্রকাশ করুন। 10 লক্ষ কোটি টাকা কি খাতে দেওয়া হয়েছে নাকি? আর গত 10 বছরে, বিশেষ করে বিজেপি যবে থেকে ক্ষমতায় এসেছে 2014 থেকে 2012 বছরে, বাংলা থেকে তারা কত টাকা নিয়ে গেছে। আমি 7 বছরের একটা পরিসংখ্যান আপনাদের দিয়েছি। সেখানে আমি মানে অর্থবর্ষ ভেঙে ভেঙে, ফিনান্সিয়াল ইয়ার ধরে ধরে আপনাদের বলেছি যে গত 7 বছরে বিজেপি বাংলার মাটি থেকে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে, ইনকাম ট্যাক্স জিএসটির মাধ্যমে আমাদের বাংলা থেকে খালি 6.5 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। আমি তো তথ্য পরিসংখ্যান সামনে রেখেছি। আপনি কোথায় কত টাকা দিয়েছেন, আর 2021 নির্বাচনে আপনি হারার পর বাংলার কটা লোককে বাড়ি দিয়েছেন, কটা গ্রামীণ রাস্তা করেছেন, আর কটা 100 দিনের জব কার্ড হোল্ডারের ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট করে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছেন, আপনি শ্বেতপত্রটা প্রকাশ করুন। 10 লক্ষ কোটি না, আমি বলছি 5 বছরে এই 3-4টে কাজ যেটা বললাম, 10 পয়সার হিসাব বিজেপি।
তারা 10 লক্ষ কোটি টাকা বলছে। তো আমি 10 পয়সার হিসাব চাইছি যে 21 থেকে 26 আপনি কটা 100 দিনের জব কার্ড হোল্ডারকে, যারা আবাস যোজনার প্রকৃত প্রাপক, অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি, যাদের আবাস প্লাস তালিকায় নাম ছিল, কজনকে ক পয়সা দিয়েছেন? 60% টাকা দেওয়ার কথা কেন্দ্র। আপনি গ্রামীণ রাস্তায় ক পয়সা দিয়েছেন গত 4-5 বছর? আপনি আবাসে কত টাকা দিয়েছেন গত 4-5 বছর? তালিকা প্রকাশ করুন। মানুষের জলের টাকা এরা আটকে রাখে। জল জীবন মিশনে প্রায় 2525 কোটি টাকা এই বছরে আটকে রেখেছে, জল দেয় না। এসআইআর হবে, নিয়ম মেনেই হবে, এবং মতুয়া নিয়ে আপনারা ভয় দেখানোর চেষ্টা করছেন। তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। একই রেফারেন্সে দুটো কথা উল্লেখ করছেন। আরে ওদের নেতারাই তো বলেছে মতুয়া ভাইদের যদি নাম বাদ দেয় বাদ দেবে। তৃণমূলকে আক্রমণ না করে বিজেপি আগে ডিসিপ্লিনারি অ্যাকশন, যে বিজেপির সাংসদরা মতুয়ার বিরুদ্ধে কথা বলে, মতুয়াকে ভয় দেখাচ্ছে কে? শান্তনু ঠাকুর, অসীম সরকার। বাংলায় কে বলেছিল এসআইআর ঘোষণা হওয়ার আগে যে 1 কোটি লোকের নাম বাদ যাবে? তা মানুষকে ভয় দেখাচ্ছে কে? তৃণমূল তো বলেনি। বিজেপির নেতারাই তো বলেছে 1 কোটি লোকের নাম বাদ যাবে। বিজেপির নেতারাই তো বলেছে ড্রাফট লিস্ট পাবলিশ হওয়ার পর দেখবেন সংখ্যাটা যখন অ্যাকচুয়াল বেরোবে, ফাইনাল ভোটার লিস্টে 1 কোটি নামই বাদ যাবে। বিজেপি তো টার্গেট সেট করে দিচ্ছে ইলেকশন কমিশনের জন্য। এরা কিভাবে কথা বলে?